বসবো, মা বোন সবাই দোয়াতে পারবি আল্লাহর রহমতে। কিচ্ছু বলে না, কিচ্ছু কমে না, ধার বান তো 100 ভাই, প্রতারণা হবে না। যারা গাবি গরু কিনবি তারা সরাসরি আসতে হবে। দেখেন দর্শক, এই এই যে যে দুইবার ধার বান দেখেন, এই যে পিসকার দুইটি কোয়েল, আচ্ছা এই যে আবার সামনের দুইটি, মাশাআল্লাহ। এই যে হবেন না, এই যে গাবি গরু কিন্তু সরাসরি আসবে, এমন ভাবে দেখে নিতে হবে। এখন তো দোয়ানি হয়ে গেছে, তারপরে তো উলান কি। মাশাআল্লাহ ভাই, সিরিয়াল নাম্বার 1 এ কি গাবি নিয়ে আসছেন এটা? এটা ফ্রিজিয়াম বাচ্চা হইছে, হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, গাবিটাও হলস্টাইন ফ্রিজিয়ান? না, গাবিটা ফ্রিজিয়াম হইছে ভাই। আচ্ছা, গাবিটা ফ্রিজিয়ান, হ্যাঁ, বাচ্চা হইছে হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, এটা বাচ্চা বাচ্চা একদম বিগ ফাইট বাচ্চা। মাশাআল্লাহ, বিগ ফাইট বাচ্চা না? ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, 18 দিন বয়স আজকে। 18 দিন? হ্যাঁ, আজকে সারা দিন গেলে 18 দিন হবে। আচ্ছা, তাহলে তো গাবির পরিপূর্ণ দুধ চলে আসছে। চলে আসছে আল্লাহর রহমতে। এখন তো দোয়ানি হয়ে গেছে, এখন তো বেলা বাজে 5টা। জি, বুঝতে পারছো? জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন একটা বাচ্চাটা খুবই পুষ্ট একটা বাচ্চা বাচ্চা, প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা হ্যাঁ। দিয়েছে, দাঁতে মাত্র লাভি কম্বল 4টা। কিচ্ছু নাই কো আল্লাহর রহমতে। আচ্ছা, উলান পালান তো মাশাআল্লাহ, একদম মাশাআল্লাহ, একদম রসুনের চুচা, কোনো পশম নাই কই। দেখো এই চামড়া কি চুচা কি, দর্শক মাশাআল্লাহ। দেখলে বসতে। আর নিচে বসবো, মা বোন সবাই দোয়াতে পারবি আল্লাহর রহমতে। এই যে কিচ্ছু বলে না, কিচ্ছু কমে না, ধার বান তো 100 ভাই, প্রতারণা হবে না। যারা গাবি গরু মাশাআল্লাহ। কিনবি তারা সরাসরি আসতে হবে। দেখেন দর্শক, এই এই যে যে দুইবার ধার বান দেখেন, এই যে পিসকার দুইটি কোয়েল, আচ্ছা এই যে আবার সামনের দুইটি, মাশাআল্লাহ। এই যে হবেন না, এই যে গাবি গরু কিন্তু সরাসরি আসবে, এমন ভাবে দেখে নিতে হবে। হ্যাঁ, এখন তো দোয়ানি হয়ে গেছে, তারপরে তো উলান কি। আর কিচ্ছু মাশাআল্লাহ। কমে না, বাচ্চা ফাঁকে বাজি তুই ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ দর্শক, দেখতে জায়গা পাচ্ছেন বাসা কিনে ভিতরে জায়গা কি, এই যে 18 দেখেন। লিটার গ্যারান্টি থাকবে, 18 কেজি হ্যাঁ। সারা বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি থাকবে, দোয়ানি হয়ে গেছে। মাশাআল্লাহ। দহন করে ফেলছে, কারণ যেহেতু ছোট বাচ্চা। হ্ঁ, আর এই যে মাদার শেপটা, গরু মাজরা গরু, গরু দুধের গরু, মিডিয়াম বডির গরু, মিডিয়াম বডির গরু। তবে গরুতে দুধ থাকবে। চিটারি বাটপারি কথা হবে না, মাথাটা কটটুক, পাছার দিকে উষার কি, একদম চাওয়ার কাটতেছে গরু, একদম ঝরঝরি। মাশাআল্লাহ দর্শক, লক্ষ্য করবেন, আর কোলে থাকবে সুন্দর একটা ষাঁড় ষাঁড় বাচ্চা। বাচ্চা, বাচ্চা সেই রকম বাচ্চা, ষাঁড় দেখেন। বাচ্চা। খুবই চমৎকার রয়েছে, বিশেষ করে গাবিটার মাজাটা দেখার মতো। মাশাআল্লাহ, দোয়ানি হয়ে গেছে, এখন তো দুধ বেলা পাবে কতটুকু ভাইয়া? 18 লিটার গ্যারান্টি। এটা একদম গ্যারান্টি, 18 গ্যারান্টি একদম। আর খামারে আসবে, আর গাবি গরু নিতে হলে তার খামারে আসবেন, দুই বেলা বাচ্চা বাইদি থুয়া দোয়া লিবেন, তাহলে আচ্ছা। প্রতারণা হবেন না। আচ্ছা, তো এই গাবিটা যদি আমার কোনো ভাই নিতে চাই, হ্যাঁ। কত দাম রাখবেন এটি বলেন? চাওয়া দাম 1,90,000। 1,90,000। 90 ষাঁড় বাচ্চা থাকবে জি। বলে, আর 18 কেজি দুধ থাকবে, 18 লিটার দুধ, আর এই গাবিটার বডি থাকবে। বডি থাকবে আল্লাহর রহমতে। আচ্ছা, দাম রাখলেন হচ্ছে 1,90,000। 90,000। দরদাম করা যাবে? হ্যাঁ, সীমিত সুযোগ সুবিধা আছে। আচ্ছা ভাইয়া, আমার চলুন। তো গরু বেচতে হবে, আমি প্রতারণা করি তো লাভ নাই। আমার জি। নিজের গরু আমি দাম দেবো, একরেট দাম দেবো, 2-4 হাজার এদিক ওদিক হবে। জি ভাইয়া, কারণ লোকের গরু দিয়ে প্রতিবেদন দিয়ে সারি রেট কম দিলাম, আইসি সারি গরু খালি না, জি। সিটারি তাহলে সিটার হয়ে গেলেন। সিটার হয়ে গেলাম। ওসব না, আমার নিজের গরু, রাত 1টায় হোক 10টায় হোক ফোন দিলে গরু আমি দেখাতে পারবো আল্লাহর রহমতে। গরু থাকলে কবো ভাই এদের গরু আছে, না থাকলে গরু নাই। আচ্ছা, তো ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 ছিল, চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই আমরা। হ্যাঁ, দেখো মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2 কি জাত মানের গরু এটা? এটা ফ্রিজিয়াম ভাই। ফ্রিজিয়ান? হ্যাঁ, মাথা কট্টু, মাশাআল্লাহ। টিভি সব সাদা। ভাই দাঁত বয়সে কেমন কি আছে ভাই? লাভি কম্বল কিচ্ছু নাই, কেউ 8 মাসের প্রেগনেন্ট। দাঁত বয়সে কেমন আছে? দাঁতেই নেই এখনো। কি বলেন ভাই? প্রথম বক না করতেন, প্রেগনেন্ট হয়েছে ভাই এত বড় গরু দাঁত হয়নি? না, দাঁতে নাই ভাই। এটা সরজমিনে আসি দেখিও পাবে আল্লাহর রহমতে। আচ্ছা 8 দর্শক, মাসের প্রেগনেন্ট, দেখতে পাচ্ছেন 4টা নিপুলে বড় বড়। এটা কি গৃহস্থ বাড়ির কালেকশন একদম নাকি? গৃহস্থর বাড়ি, এই যে দড়ির বাল পাল তাই নি আমি। আচ্ছা, ওইভাবেই আছে? ওইভাবে আছে, ওই নতুন মুখরাইনি লাগাবো তা চলে না, ওইডি থুই দিছি। আচ্ছা আচ্ছা, এই যে উলান পালান 4টা বাট তো খুব সুন্দর দেখা যাচ্ছে। নিপুল বড় বড় আছে, মাশাআল্লাহ। চামড়া সুসা খুব পাতলা। দর্শক, চামড়া একটু টান দিয়ে এই যে দেখেন। টান দিব না, একদম একদম চামড়া পাতলা, একদম মাথাটা কট্টু, কোনো লাভি কম্বল নাই। আরে এখনো নাকি দাঁত হয়নি বকন দাঁতে গরু? নাই, এত বড় গরু, আমার গলা পর্যন্ত গরু। আচ্ছা দেখেন, তাহলে গরু ছেড়ে লোক আচ্ছা 8 মাসের প্রেগনেন্ট? অজাত কিনে নিয়ে যায় সারি কয় আমার টাকা হারা গেছে, জাত গরু নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, জাত নিয়ে যাইতে 3 লাখ হবে। টাকা দিয়ে কিনে ও এর সাথে পারবে না, এ পরের বার 3 লাখ টাকা হয়ে যাবে। গরু আচ্ছা। 2 এর নিচে কিনবেন বাঁচবেন, 2 এর উপরে কিনবেন জান খালি হাতের তালি থাকবে। কারণ একটা কিছু সমস্যা হয়ে গেলে কিছু হলে হাত টাকা অর্ধেক হারা যাবে, অর্ধেক শেষ শেষ হয়ে যাবে। লাস্টে কসাইকে ডেকে বাসায় বিক্রি করতে বিক্রি হবে। করা লাগবে। গরু আপনি 2 এর নিচে কিনবেন, গরু বাছুর যখন যে কোনো টাইমে বেচতে গেলে টাকা হারাবে না আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, এটা সবাই বলে আর কি, মানে হাটও নষ্ট হবে না আল্লাহর রহমতে। আচ্ছা যাই হোক, এটা বর্তমানে 8 মাসের প্রেগনেন্ট আছে। Pregnant। আচ্ছা ভাইয়া, এখন তো অলরেডি তলা নামা তো শুরু হয়ে গেছে না? না, বিয়ে গেছে 8 মাসের প্রেগনেন্ট না, বাচ্চা পেটে বড় হয়ে গেছে না। তো মোটামুটি এই 1 মাসের মধ্যে জান আবার নেমে যাবে। তা হ্যাঁ, নেমে যাবে। বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবে আল্লাহর রহমতে, গাড়িতে কোনো প্রকার কোনো রিস্ক থাকবে না? রিস্ক থাকবে না আল্লাহর রহমতে। আচ্ছা ভাইয়া, আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলেন? এটা 1,75,000। 1,75,000?
চাচ্ছেন না বিক্রি করবেন? এটা বিক্রি করার জন্য আমার নিজের গরু, আমি বেশি দাম চাবো কা, আর ওই পরের গরু দিয়ে প্রতিদিন সারি আমি গরু দিতে পারবো না, প্রতারণা করি লাভটা কি? আমার নিজের গরু, আমি দাম চাবো সীমিত 2-4 হাজার, এদিক ওদিক করে বিক্রি করবো। তার মানে আপনার কথায় বুঝতে পারলাম যে আপনি দাম চাইছেন 1,75,000, হ্যাঁ। হয়তো কথা বলার মাধ্যমে 2-4 হাজার যে ভাই নিবে হ্যাঁ। সে ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে ভালো একটা সম্পর্ক হলো, তাহলে 2-4-5 হাজার কম বেশি করে 5,000 কম বেশি করে বিক্রি করে দিবেন। আচ্ছা, তো ভাই এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার 2 ছিল। হ্যাঁ, 2। চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখাই আমরা। দেখো মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সুন্দর মাথার একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝখানে। কি জাত মানে এটা? জার্সি ভাই, জার্সি। জার্সি। তো খুব কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে ভাই। দর্শককে ভাই বিবেচনা করি, যাচাই বাছাই করে নিবি। আমি বললেই তো ভালো হবে না, দর্শক যাক ভালো কবি সেই তো ভালো। সেই ভালো, হ্যাঁ। কারণ দর্শকরা এখন অনেক ভিডিও দেখে, জাত মানও চিনে। জাতমান দেখি নিবে, অসুবিধা নাই। মাশাআল্লাহ, বর্তমানে কি প্রেগন্যান্ট অবস্থায় নাকি? প্রেগনেন্ট ভাই, এটাও 8 মাসের ভাই। 8 মাসের প্রেগন্যান্ট। 8 মাসের প্রেগনেন্ট। দ্বিতীয় বাচ্চা দিবে, এর আগে একটা বাচ্চা দিতে। আচ্ছা। এবার দিবে, দুয়ে পড়বে। এটা 4টা নিপুল, ভাই কিছুই তো বলে না প্রেগন্যান্ট? কিচ্ছু বলবে না, এটা কিচ্ছু বলবে না। আচ্ছা, 4টা নিপুল 4 জায়গায়, কোনো জরাল্লারির সমস্যা নাই, বাটে কোনো সমস্যা, সব গ্যারান্টি থাকবে। সব গ্যারান্টি। হ্যাঁ, সব জরায়ু guarantee। বাট গ্যারান্টি। গ্যারান্টি থাকবে। মাশাআল্লাহ, হাটের গরু না, স্বাধীন গরু, খামারের খামারের গরু। গরু। আচ্ছা, সরাসরি খামারের গরু না? হ্যাঁ, খামারের গরু। এই কারণে এত ঠান্ডা। ঠান্ডা বডি দেখেন, মাশাআল্লাহ, body দেখেন। বডি হাল হইছে 7 মণ ওজন হাল হইছে। আচ্ছা, এখন জার্সি গরু। কতদিনের প্রেগন্যান্ট বললেন ভাইয়া? এটা 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ। এই যে তলাও তো নামা শুরু হয়ে গেছে ভাই। দেখি দেখি দেখি, সর সর, এই যে এই যে দেখেন দর্শক, এই যে। মাশাআল্লাহ অলরেডি নামা শুরু হয়ে গেছে। তলাও ছাড়ি দিয়েছে তো। এখন যে মোটামুটি যে এই সময়টুকু আছে এর মধ্যে মাশাআল্লাহ অনেকটা রিকভার হয়ে যাবে, হ্যাঁ, তলা নেমে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে লিজাতে পারবে আল্লাহর রহমতে গাড়ি। কত দাম রাখবেন এটা বলেন? চাওয়া দাম 1,95,000। 1,95,000 চাওয়া দাম। দরদাম করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই সুযোগ সুবিধা আছে। আচ্ছা ভাইয়া, আজকে তো এই 3টা গরুই দেখাবো আমরা। হ্যাঁ, এই 3 পিসই দেখাও ভাই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার যে নাম্বার থাকবে, 2টা নাম্বার, হ্যাঁ, 2টা নাম্বার থাকবে, লাস্টে 52 নাম্বার, ওটা ইমো। এমো নাম্বার, আর একটা বাটন সেটের নাম্বার, দুটাই রানিং আছে। আচ্ছা। দর্শক ভাই যারাই গাবি গরু নেবেন, জি আমরা যে প্রতিবেদন দিচ্ছি, জি। আপনারা প্রতিবেদন দেওয়ার পরে গরু দেখবেন, তার খামারে গরু আছে কি না আছে যাচাই বাছাই করে আপনারা বায়না দিবেন। জি। আর গাবি গরু কিন্তু হলে সরাসরি লোক পাঠাবেন, নিজে না আসতে পারলে দরকার হলে কোনো ভাই, কোনো আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী দিয়ে পাঠাবেন। হ্যাঁ। তার খামারে থাকি 2-1 দিন থাকি, যাচাই বাছাই করে নেবে। আর ভাই গাভী গরুর বিষয়ে তো আপনারা সবসময় বলেন, গাভী গরু সবচেয়ে বড় চিটারি। সবাই না, কিছু লোক চিটারি করতেছে, তার জন্য সবাই খারাপ। আপনি সরজমিনে আসবেন, সরজমিনে আসি যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই একদম করে। আমার হাটের সাথে, আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা, পশুহাটের সাথেই আমার খামার। পশুহাটের পাশে হচ্ছে আপনার খামারটা অবস্থিত। আচ্ছা, আর মোবাইল নাম্বার তো স্ক্রিনে থাকবে, হ্যাঁ, দুটাই থাকবে, যখন সব। খুশি যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নিতে পারবেন। ফোন দিক, আর একটাই ফোন দিক, যদি গরু থাকে আমি দেখাবো, না থাকলে ভাই গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, যাচাই বাছাই করে আপনারা বায়না দিবেন। আর আমি নগদ টাকা দিয়ে, আরেক ভাই যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আরেকটা কথা কই, গরু আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আইছি ভাই, বাকি চাইন না। আচ্ছা, বাকি চাইন না, আপনাকে মানে বাকি আমি নগদ টাকা দিয়ে কিনে আনি, আপনাকে বাকি দিয়ে আসবো 200 মাইল ফাঁকে, আপনি কিভাবে বিশ্বাস করেন? আচ্ছা। আপনি আপনি কারণ আপনি তো কেনার সময় কেউ আপনাকে বাকি দেয়নি। কেউ দেয় না, আমার নিজের টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসে বাড়ি তুলেছি নগদ টাকা দিয়ে। অতএব কেউ বাকি চাওয়ার চেষ্টা করবেন না। আর ওই টাকা না দিয়ে গরু যে পুষা দিয়ে আসবো, ওই বিষয়ে আমাকে ফোন দেন না। নগদ টাকা হলে আমার কাছে ফোন দেন, না হলে ফোন দেন না। হ্যাঁ, একবার প্রতারণা হয়েছি, গরু লিজা আসারি গরু লেয় নাই, এই খারাপ ওই খারাপ, তাহলে আমিও একটা মানে 10 জনকে ডেকে 10 রকম কথা বলে, 10 রকম কথা কয়। গরু লিগেলেই দেখা 10 রকম কথা। অতএব ভাই টাকা পেমেন্ট করবেন, গরু নেবেন। আচ্ছা, একদম ক্লিয়ার কথা। টাকা দিবেন, গরু পুষা দিব, কিন্তু বাকি চাইন না ভাই। আচ্ছা আচ্ছা ভালো লাগলে ফোন দিয়ে, না লাগলে ভাই আমার ভালো লাগে না, মিটিং গেল ভাই। আচ্ছা, যাই হোক রকিব ভাই, খুব সুন্দর কথা বললেন ভাই। আপনার খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিলেন ভাই, এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।